কিয়ামতের পূর্বে মানুষের পৃথিবীর প্রত্যেকটা মানুষের স্ট্রাকচার, সামাজিক অবস্থা, রাষ্ট্রের অবস্থা দিন দিন অবনতির দিকে যাবে। তাকওয়া পরিপন্থী বিভিন্ন জিনিস সমাজের মধ্যে সয়লাভ হবে। আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসের বর্ণনা, 2210 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি এই হাদিসের মধ্যে বর্ণনা করেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম আন্নাহুমা ক্বালা, নবীজির বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা লানা, একদিন আল্লাহর নবী আমাদের কাছে আসলেন, আসার পরে আমাদেরকে উদ্দেশ্য করে নবীজি বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, এ মুহাজির সম্প্রদায় সাহাবায়ে কেরাম তোমরা শোনো। আল্লাহর নবী মুহাজির সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, খামসুন ইযাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, শেষ জামানার মানুষদেরকে আল্লাহ তাআলা 5টা জিনিস দ্বারা পরীক্ষা করবেন। বলেন তো কয়টা জিনিস দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন? আল্লাহর নবী বললেন, খামসুন ইযাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, 5টা বালা বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন, আর আমি আল্লাহর কাছে পানা চাই আল্লাহ যেন এই 5টা জিনিস দ্বারা তোমাদেরকে পরীক্ষা না করেন। মানে সাহাবায়ে কেরামদের উপর যেন আল্লাহ 5টা বিপদ না দেন, এই জন্য নবীজি দোয়া করেছেন। এই জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করেন নাই। কিন্তু শেষ জামানায় আইসা আমি আপনি ওই নবীজির কথা ভবিষ্যৎবাণীর পরীক্ষার মধ্যে পড়ে গেছি। ওই 5টা পরীক্ষা বর্তমান সমাজের মধ্যে আছে না নাই, যদি থাকে তাহলে আমরা স্বীকৃতি দিব, স্বীকার করব যে হ্যাঁ বর্তমানে এই পরীক্ষা আছে, রাজি আছি ইনশাআল্লাহ। 1 নম্বর কথা, আল্লাহর হাবিব সরকার দো আলম বর্ণনা করেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা, শেষ জামানার মানুষগুলো গুনাহ করবে, অন্যায় করবে, অবিচার করবে, এরপরে এই গুনাহটাকে ব্যাপক আকারে প্রচার প্রসার করে বেড়াবে। এর মানে আল্লাহর নবী বললেন কিয়ামতের পূর্বের মানুষগুলো গুনাহকে গুনাহ মনে করবে না। বলেন তো বর্তমান সমাজের মানুষ, বহু মানুষ গুনাহ করে, গুনাহকে গুনাহ মনে করে না, এমন মানুষ বর্তমান সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা, শেষ জামানার মানুষগুলো গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না। মানুষ গুনাহ করবে, এরপরেও এই গুনাহটারে গুনাহ মনে করবে না। এই জন্য আল্লাহর হাবিব বললেন শেষ জামানার মানুষগুলো গুনাহরে গুনাহ মনে করবে না। আর যে সমাজের মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, ওই সমাজের উপর 2টা বিপদ আসবে। বলেন কয়টা বিপদ? আল্লাহর নবী বললেন, ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাদ ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাও। 1 নম্বর কথা আল্লাহর নবী বললেন, যে সমাজের মানুষগুলো গুনাহকে গুনাহ মনে করবে না, ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা প্লেগ মহামারী তৈরি করে দিবেন। 2 নম্বর বললেন, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাদ ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাও, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা এমন এমন রোগ বালা দিয়ে দিবেন, যে রোগ বালাগুলো আগের মানুষ কোনোদিন নাম শুনে পর্যন্ত দেখে নাই। তার মানে সমাজের মধ্যে এমন এমন রোগ বালা আসবে, যে রোগ বালার নামগুলো আগের মানুষ মুরব্বীরা কোনোদিন শোনে নাই। বলেন বর্তমান সমাজের মধ্যে নানান রকমের রোগের রোগী পাওয়া যায়, যে রোগের নামগুলো আগের মানুষ কোনোদিন শোনে নাই, এমন রোগ আছে না নাই? নবীজি বললেন যে সমাজের মানুষ গুনারে গুনাহ মনে করবে না, 2টা শাস্তি আল্লাহ দিবেন। 1 নম্বর, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, মহামারী, প্লেগ মহামারী আল্লাহ তৈরি করে দিবেন। 2 নম্বর, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাযাদ ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাও, আগের মানুষ কোনোদিন শোনে নাই এমন নানান রকমের রোগ আল্লাহ ওই সমাজে তৈরি করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর পরীক্ষা, আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন, ওয়ালাম ইয়ানকুসু আল মিজানা ওয়াল মিকিয়াল, শেষ জামানার মানুষগুলো, শেষ জামানার ব্যবসায়ীরা ওজনে কম দিবে। বলেন তো বর্তমান সমাজের ব্যবসায়ীরা ওজনে কম দেয়, এমন ব্যবসায়ী বর্তমান সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ওয়ালাম ইয়ানকুসু আল মিজানা ওয়াল মিকিয়াল, শেষ জামানার ব্যবসায়ীরা ব্যাপক আকারে ওজনে কম দিবে, মানুষ মানুষকে নানান ভাবে ঠকাবে। অধিকাংশ মিষ্টির দোকানে যায় দেখবেন 250 টাকা কেজি,
250 টাকা কেজি মিষ্টি, যেই কার্টুনটা দিছে ওটার ওজন হয়েছে 250 গ্রাম। কথা কন? তার মানে আপনি এই কার্টুনটা 250 টাকা কেজি কিনলেন, 1 কেজি কার্টুন 250 টাকা দিলে আপনারা কেউ নেবেন? কথা কন? এটা মানুষকে জেতানো হইল না ঠকানো হইল? আপনি আলাদা পলিথিন নেন, আলাদা একটা কাগজ নেন, অথবা কার্টুন দিয়ে ওজনটারে মাইনাস করে দেন, কোনো দোকানদার এটা করে না। কথা কন? আল্লাহর হাবিব বললেন ওয়ালাম ইয়ানকুসু আল মিজানা ওয়াল মিকিয়াল, শেষ জামানার ব্যবসায়ীরা ওজনে কম দিবে, আর যেই এলাকার মানুষ, যেই বাজারের মানুষ, যেই রাষ্ট্রের মানুষ, যেই এলাকা রাষ্ট্র মহল্লার মানুষগুলো ওজনে কম দিবে, ব্যবসায়ীরা ওজনে কম দিবে, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা 3টা শাস্তি নিযুক্ত করে দিবেন। বলেন তো কয়টা শাস্তি আল্লাহ নিযুক্ত করে দিবেন? 1 নম্বর, আল্লাহর হাবিব সরকার দো আলম বলেন ইল্লা উখিযু বিসসিনিন, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা আস্তে আস্তে মহামারী, আস্তে আস্তে আল্লাহ তাআলা ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ তৈরি করে দিবেন। ওই এলাকার মধ্যে আস্তে আস্তে দুর্ভিক্ষ তৈরি হতে থাকবে। আমি 2-3টা উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই। আগে এই এলাকার খাল বিলের মধ্যে, নদীর মধ্যে, ছোট্ট ছোট্ট ডোবার মধ্যে যেই পরিমাণ মাছ পাওয়া যাইতো, বর্তমানে ওই পরিমাণ মাছ পাওয়া যায় না। কথা ঠিক আছে? আগে একটা গরু যেই পরিমাণ দুধ দিত, এখন গরু থেকে ওই পরিমাণ দুধ পাওয়া যায় না। আগে একটা ইলিশ মাছ এক বাড়িতে রান্না করলে আশপাশের 5-7টা বাড়িতে গ্রাম চলে একদম গ্রাম ছড়ায়া পড়তো, আর এখন প্লেটের কোনায় ইলিশ মাছ নিলে জিজ্ঞাসা করতে হয় এটা কি মাছ। কথা কন? কোনো গ্রাম নাই, কিচ্ছু নাই, বোঝাই যায় না যে এটা কি মাছ। খাওয়ার সময় পরে হালকা পাতলা বুঝে আসে। আগে একটা লাউ গাছে যেই পরিমাণ লাউ আসতো, একটা সিম গাছে যেই পরিমাণ সিম ধরতো, একটা সিম গাছের সিম পুরা এলাকার মানুষ খায়া শেষ করতে পারতো না। এখন নিজের বাড়িতে 4-5টা সিম গাছ আছে, তারপরেও বাজার থেকে সিম আইনা খাইতে হয়। একটা সিম গাছ দিয়ে একটা পরিবার আর চলে না। আরেকটা উদাহরণ দেই, আগেরকার মানুষ কোনোদিন শোনে নাই যে বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। আর এখন অহরহ উদাহরণ এমন আছে, প্রত্যেকটা পাড়া গ্রাম মহল্লায় এমন আছে, বাচ্চা হয়েছে, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না। বিভিন্ন জায়গায় ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে মাকে ওষুধ খেতে হয়, এরপরে বাচ্চার জন্য বুকে দুধ আসে। কথা কন? তার মানে এই প্রাকৃতিক সম্পদ খাদ্য থেকে বরকত উঠায়া নিতেছেন কে? আল্লাহর হাবিব এই কথাটাই বলেছেন ওয়ালাম ইয়ানকুসু আল মিজান ওয়াল মিকিয়াল, যে এলাকার ব্যবসায়ীরা ওজনে কম দিবে, ওই এলাকার মধ্যে 3টা শাস্তি আল্লাহ নিযুক্ত করে দিবেন। 1 নম্বর ইল্লা উখিযু বিসসিনিন, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা আস্তে আস্তে দুর্ভিক্ষ তৈরি করে দিবেন। 2 নম্বর, আল্লাহর নবী বলেন ও সিদ্দাতিল মাউনা, ওই এলাকার মানুষগুলোর জীবনযাত্রাকে আল্লাহ তাআলা কষ্টকর বানায় দিবেন। এলাকার মানুষগুলোর জীবনযাত্রা খুব কষ্ট হবে। আগে 10 বছর আগে যারা চাকরিজীবী ছিলেন, বলেন তো বর্তমানে 10 বছর আগে আর বর্তমান আগের তুলনায় বেতন কমছে না বাড়ছে? প্রত্যেকটা মানুষের বেতন কম হোক বেশি হোক বাড়ছে। জীবন চালানো, পরিবার চালানো বেতন বাড়ার পরেও সহজ হয়েছে না আরো কঠিন হয়েছে? কঠিন থেকে কঠিন হয়েছে। প্রত্যেকটা জিনিসের দাম কমছে না বাড়ছে? আগে চাউল ছিল 30 থেকে 40 টাকা কেজি, এই চাউল এখন 60 থেকে 70 টাকা কেজি। তেলের লিটার ছিল 90 টাকা লিটার, 80 টাকা 100 টাকা লিটার, ওই তেল এখন 200 টাকার উপরে লিটার। আগে ফার্মের মুরগি ছিল 100 টাকা কেজি, এখন 220 টাকা কেজি। কথা কন? প্রত্যেকটা জিনিসের দাম কমতেছে না বাড়তেছে? আল্লাহর হাবিব বললেন যে এলাকার ব্যবসায়ীরা ওজনে কম দিবে ও সিদ্দাতিল মাউনা, ওই এলাকার মানুষদেরকে আল্লাহ জীবনযাত্রা কঠিন করে দিবেন। বহু মানুষ আছে 60,000 টাকা বেতন পায়, টেবিলের নিচ দিয়ে আরো 60,000 নেয়, ঘুষ নেয় আরো 60-70,000। 1 লক্ষ টাকা বেতন, মাসের 20 দিন 30 দিন, 20 তারিখ হয়েছে 25 তারিখ হয়েছে, সব টাকা শেষ, আরো 7 দিন 5 দিন অন্যর কাছ থেকে টাকা ধার করে সংসার চালাইতে হয়। এমন মানুষ আছে না নাই? 40,000-50,000 টাকা বেতন 30 দিন যায় না। আর বহু ক্ষেত খামারে কাজ করে এমন মানুষ আছে, অটো চালায়, ভ্যান চালায়, নিম্নমানের চাকরি করে, ছোট্টখাটো নাইট গার্ডের ডিউটি করে, 8,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, পুরা মাস নিজে চলছে, পরিবার চালাইছে, ছেলে মেয়ে চালাইছে, এরপরেও 10,000 থেকে পকেটে মাস শেষে 2,000 টাকা রয়ে যায়। এমন পরিবারও আছে না নাই? ওই 80,000-এর মধ্যে বরকত দেন নাই কে? এই 10,000-এর মধ্যে বরকত দিছেন কে? এই জন্য আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? কথা কন, বেশি চাই না বরকত চাই?
অল্পর মধ্যেই বরকত দিতে পারেন কে? এই যে বন্যার সময় আপনাদের এলাকায় বন্যা হয়, পানি আসে, হুট করে পানি আইসা পুরা এলাকা তলায় নিয়ে যায়, 2-3 মাস পরেই পানিগুলো আবার নাই হয়ে যায়, চৈত মাসে পানি পাওয়া যায় না। আর ওই বাসার পাশে একটা টিউবওয়েল গাড়ছেন, 20 বছর আগে গাড়ছেন, বর্ষা মাসে যেই পরিমাণ পানি পাওয়া যায় চৈত মাসেও সেই পরিমাণ পানি পাওয়া যায়। কথা ঠিক আছে? ওই ব্যাপক আকারের বেশি আসছে, সাথে সাথে নাই হয়ে গেছে। এই ছোট্ট জিনিসের মধ্যেই ভরপুর বরকত দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব বললেন যে এলাকার ব্যবসায়ীরা ওজনে কম দিবে তাদের 3টা শাস্তি আল্লাহ দিয়ে দিবেন। 1 নম্বর, এলাকার উপর আস্তে আস্তে দুর্ভিক্ষ তৈরি হতে থাকবে। 2 নম্বর, মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যাবে। 3 নম্বর, আল্লাহর নবী বলেন ওয়া জাউরিস সুলতানি আলাইহিম, এই এলাকার উপর আল্লাহ তাআলা জালেম শাসক নিযুক্ত করে দিবেন। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিসের বর্ণনা। 3 নম্বর পরীক্ষার কথা আল্লাহর নবী সরকার দো আলম বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, শেষ জামানার মানুষগুলো, টাকাওয়ালা মানুষগুলো, ধনাঢ্য মানুষগুলো যাকাত দিতে চাইবে না, যাকাত দেওয়াটাকে জরিমানা দেওয়া মনে করবে। বলেন তো বর্তমান সমাজের মধ্যে এমন ধনীদের সংখ্যা আছে না নাই? আল্লাহর হাবিব বললেন 3 নম্বর পরীক্ষা ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, শেষ জামানার মানুষগুলো যাকাত দিতে চাইবে না, যাকাত দেওয়াকে জরিমানা দেওয়া মনে করবে। আল্লাহর হাবিব বলেন যে এলাকার মানুষগুলো যাকাত দিতে চাইবে না, ইল্লা মুনিউ আল কতরা মিনাস সামা, ওই এলাকার উপর থেকে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ইল্লা মুনিউ আল কতরা মিনাস সামা, ওই এলাকার উপর থেকে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিবেন। আমাদের এলাকার বহু মানুষ যাকাত দেয় না, এমন মানুষ আছে না নাই? তারপরেও দেখা যায় যে আমাদের এলাকায় মাঝে মধ্যে বৃষ্টি হয়। কেন বৃষ্টি হয়? আল্লাহর নবী সেটার জবাব দিয়ে বলেন ওয়ালাউলা আল বাহাইমু লাম ইউমতারু, রাষ্ট্রের মধ্যে যদি চতুষ্পদ প্রাণীগুলো না থাকতো, এলাকার মধ্যে চতুষ্পদ প্রাণীগুলো যদি না থাকতো, আল্লাহ এই এলাকার উপর থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিতেন। যেমন সাপগুলো যদি সাঁতার কাটার জন্য পানির দরকার না হইতো, ব্যাঙ যদি জীবনযাপনের জন্য পানির দরকার না হইতো, হাঁসগুলো সাঁতার কাটার জন্য যদি পানির দরকার না হইতো, জলহস্তি আরাম করার জন্য যদি পানির দরকার না হইতো, লাম ইউমতারু, আল্লাহ এই এলাকার উপর থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দিতেন। বলেন নাউজুবিল্লাহ। তার মানে আমি আর আপনি বৃষ্টি পাইতেছি ওই চতুষ্পদ প্রাণীগুলোর উসরাই বৃষ্টি পাইতেছি, অন্যথায় সমাজ এলাকার মানুষের আমলের যেই অবস্থা, আল্লাহ বহু আগেই রহমতের বৃষ্টি বন্ধ করে দিতেন। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর অপরাধের কথা আল্লাহর নবী বললেন মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না। 2 নম্বর কথা আল্লাহর নবী বললেন ব্যবসায়ীরা ওজনে কম দিবে। 3 নম্বর, টাকাওয়ালারা যাকাত দিতে চাইবে না। 4 নম্বর কথা আল্লাহর নবী বলেন ওয়ালাম ইয়ানকুসু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি ওয়া আহদা বানি আদম, মানুষ শেষ জামানায় আল্লাহর সাথে দেওয়া প্রতিশ্রুতি, নবীর সাথে দেওয়া প্রতিশ্রুতি মানুষের সাথে ওয়াদা খেলাফি ব্যাপক আকারে করবে। একজন মানুষের সাথে কথা দিয়েছে, ওয়াদা দিয়েছে, ওয়াদা রক্ষা করবে না। একজনের কাছে 1000 টাকা পাইবেন, সকালবেলা ফোন করলে কয় বিকালে আসো, বিকালে গেলে কয় রাত্র আসো, আজকে না কালকে, এই সপ্তাহ না আগামী সপ্তাহ, এই মাসে না আগামী মাসে। 1000 টাকার জন্য 20 বার গেছেন, এখন পর্যন্ত ওই 1000 টাকা আদায় করতে পারেন নাই, এমন মানুষ আছে না নাই? ওনার পিছনে ঘুরতে ঘুরতে আপনার নতুন জুতা পুরান হয়ে গেছে, কিন্তু এখনো টাকা উসুল করতে পারেন নাই। কথা কন। মানুষের কথা রক্ষা করবে না, আহাদ নিজের প্রতিশ্রুতি রক্ষা করবে না। এই ব্যাপকতা বর্তমান সমাজে কমছে না বাড়ছে? 5 নম্বর কথা আল্লাহর হাবিব সরকার দো আলম বললেন ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াত্তাখিযু মা আনজালাল্লাহ, শেষ জামানার মানুষগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী ফয়সালা করবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে না। কোরআন যেভাবে বলে, হাদিস যেভাবে দিক নির্দেশনা দেয়, ওই অনুযায়ী কোরআন আর হাদিসকে গ্রহণ করবে না, কোরআন হাদিস অনুযায়ী সিদ্ধান্ত নিবে না। আল্লাহর নবী 5 নম্বর কথা বললেন। 5 নম্বর কথা আল্লাহর হাবিব বললেন মানুষগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী ফয়সালা করবে না। ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াত্তাখিযু মা আনজালাল্লাহ, শেষ জামানার মানুষগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী ফয়সালা করবে না,
যারা কোরআন ভিত্তিক ফয়সালা করবে না, মানুষের হক বুঝাইয়া দিবে না, তাদের পারিবারিক অশান্তি, মানসিক অশান্তি আল্লাহ তৈরি করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসের মধ্যে 5টা অপরাধের কথা আল্লাহ নবী বললেন। 1 নম্বর, মানুষগুলো গুনাহরে গুনাহ মনে করবে না। 2 নম্বর, আল্লাহর হাবিব বললেন ব্যবসায়ীরা ওজনে কম দিবে। 3 নম্বর, ধনবান মানুষগুলো যাকাত দেওয়াকে জরিমানা দেওয়া মনে করবে, যাকাত দিতে চাইবে না। 4 নম্বর, মানুষগুলো একে অপরের ওয়াদা খেলাফ করবে, ব্যাপক আকারে প্রতিশ্রুতি ভঙ্গ করবে। 5 নম্বর, মানুষকে সম্পদ দিতে চাইবে না, একে অপরকে ঠকানোর চিন্তা করবে। এই 5টা পরীক্ষা বর্তমান সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ আমাদের সমাজের সবাইকে এই 5 অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, বলি আমিন।